একটা সরু পথ যার দুপাশে ২০-২৫ মিটার উঁচু উঁচু হাজার হাজার বাঁশের সারি। আর এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বিখ্যাত বাঁশবাগান আরাশিয়ামা ব্যাম্বো ফরেস্ট, যেটা জাপানের কিয়োটোতে অবস্থিত। প্রতি বছর প্রায় ১ কোটিরও বেশি ট্যুরিস্ট এই জায়গা দেখতে আসে। চলুন এই বাগানের কিছু এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ দেখে আসি। বাঁশবাগানকেও যে এত সুন্দর মনোমুগ্ধকরভাবে সাজানো যায়, এটা এই জায়গায় না আসলে আসলে বিশ্বাস করা কঠিন। আমাদের দেশে আমরা বলে থাকি বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই। আমরা মূলত চাঁদের সৌন্দর্যের দিকেই লক্ষ্য করি, আর এখানে তারা বাঁশবাগানকেই একটা সৌন্দর্যের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে। যখন বাতাস হয় তখন এই বাঁশের নড়াচড়ার কারণে যে সুন্দর শব্দের সৃষ্টি হয়, এই শব্দটি 100 সাউন্ড স্কেপ অফ জাপানে স্থান পেয়েছে। 100 সাউন্ড স্কেপ হলো জাপানের পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক একটি তালিকা, যেখানে 100টি প্রাকৃতিক শব্দ, যেটা জাপানের নিজস্ব, এই শব্দগুলোকে তারা 100 সাউন্ড স্কেপে অন্তর্ভুক্ত করেছে। জাপানের এই 100 সাউন্ড স্কেপে রয়েছে এই বাঁশবনের শব্দ, শ্রাইনের বা মন্দিরের ঘণ্টার শব্দ, পাখির ডাক ইত্যাদি। চলুন বাঁশবনের সেই শব্দ কীরকম শুনে আসি। জাপানে আপনি যেখানেই যান না কেন ঘুরতে, আপনাকে প্রচুর হাঁটতে হবে। প্রত্যেকটি দেখার জায়গায় বিশাল জায়গা জুড়ে। এই যে সামনে দেখছেন একটা টোরি গেট, এটা নর্মালি জাপানের যে শিন্তো শ্রাইন বা জাপানিজদের উপাসনালয় রয়েছে, ওই উপাসনালয়ের সামনে এরকম গেট থাকে। আরাশিয়ামা ব্যাম্বো ফরেস্টের বাইরে এটা আরেকটি বিখ্যাত স্পট, এবং বছরের বিভিন্ন সময় এই জায়গাটি বিভিন্ন রূপে সেজে থাকে, যেটা আমি পরের ক্লিপে দেখাবো। যখন তুষার পরে এই জায়গাটি খুবই সুন্দর লাগে। এই যে দেখুন, সেম ব্রিজ, নিচে বয়ে চলা সেম নদী, যখন তুষার পরে তখন কি অদ্ভুত সুন্দর লাগে দেখতে।